আমার প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র। ঠিক এই রকমই প্রশ্নপত্র তোমাদের স্কুলেও হতে চলেছে। তোমরা দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও, যেহেতু আমরা বেশিরভাগ প্রশ্নের উত্তর সহ আলোচনা করেছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। সো দেখে নাও সম্পূর্ণ প্রশ্নপত্রটি। ইতিহাস বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট হবে 50 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল? উত্তর হবে সুরাট। দ্বিতীয় প্রশ্ন, বীরবল এর নাম ছিল? উত্তর হবে মহেশ দাস। আমি প্রশ্নের সাথে অপশান আর বলছি না, শুধু সরাসরি উত্তরটাই বলে দিচ্ছি। 1.3-এর প্রশ্ন, পানিপথের যুদ্ধ হয়েছিল? উত্তর হবে বাবরের সাথে ইব্রাহিম লোদির। 1.4-এর প্রশ্ন, পাইপস ও সিজদা প্রথা চালু করেন? উত্তর হবে গিয়াস উদ্দিন বলবন। 1.5-এর প্রশ্ন, ভারতের মুঘল শক্তির 2 প্রধান বিরোধী পক্ষ ছিল? উত্তর হবে রাজপুত ও আফগানরা। 1.6-এর প্রশ্ন, ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো? উত্তর হবে নীল। নেক্সট, প্রথম যে সুলতান দাক্ষিণাত্য ক্ষমতা বিস্তারে মন দেন তিনি হলেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। এর পরের প্রশ্ন 1.8-এর দাগে, আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো? উত্তর হবে মনসব। নেক্সট 1.9-এর প্রশ্ন, আহমেদনগর রাজ্যটি মুঘলদের দখলে আসে? উত্তর হবে 1636 খ্রিস্টাব্দে। এরপর শেষ এমসিকিউটাই প্রশ্ন, বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে? উত্তর হবে 1538 খ্রিস্টাব্দে। এই ছিল 1-এর দাগ থেকে প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে 10টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, উলেমা বলতে কি বোঝায়? উত্তর হবে একাধিক আলিম। পরের প্রশ্ন, চেঙ্গিস খান কাদের নেতা ছিলেন? উত্তর হবে মঙ্গলদের। গড়দাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। নেক্সট, বিলগ্রামের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? উত্তর হবে হুমায়ুন। পরের প্রশ্ন, দাদন বলতে কি বোঝায়? উত্তর হবে অগ্রিম। এরপর 14-এর প্রশ্ন, শের শাহ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখার জন্য কি ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর হবে দাগ ও হুলিয়া। এরপর 2-6 প্রশ্ন, নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর হবে ইটালির। 2-বর্গীয় দাগের প্রশ্ন, কোন দেশের অধিবাসীদের দিনেমার বলা হয়? উত্তর হবে ডেনমার্ক। এরপর 6-এর প্রশ্ন, ওয়াতন কথার অর্থ কী? উত্তর হবে স্বদেশ। এরপর শেষ এসএকিউটাই প্রশ্ন, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর হবে ফিরোজ শাহ। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 2 মানের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 8 নম্বর রয়েছে। বেশিরভাগ প্রশ্ন তোমরা অথবা প্রশ্ন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝায়? উত্তর হবে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়ে দক্ষিণ ভারতে মারাঠাদের ক্ষমতা অনেক বেশি বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করে বেশি রাজস্ব আদায় করতে ও মারাঠাদের দমন করতে চেয়েছিলেন। ঔরঙ্গজেব দক্ষিণ ভারতের বিজাপুর ও গোলকোন্ডা রাজ্য দখল করেছিলেন। ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য দখল করতে গিয়ে ব্যর্থ হন। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যকে নিজের অধিকারে আনার জন্য 15 বছর ধরে চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। একেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়। 1707 খ্রিস্টাব্দে এই দাক্ষিণাত্যেই ঔরঙ্গজেবের মৃত্যু হয়। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখবেন। এরপর আমরা দেখে নেব খর দাগের প্রশ্ন, জিজিয়া কর কি? উত্তর হবে মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের কাছে থেকে জিজিয়া নামে এক বিশেষ ধরনের কর আদায় করত। এটি ছিল মাথাপিছু এক ধরনের কর। এর বিনিময়ে মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের জীবন, নিজেদের ধর্ম পালন ও সম্পত্তির সুরক্ষা প্রদান করতেন। প্রথম জিজিয়া কর প্রচলন, ভারতীয় উপমহাদেশের সিন্ধু প্রদেশে প্রথম আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম জিজিয়া কর চালু করেছিলেন। এরপর দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে দিল্লি সুলতানিতে জিজিয়া কর। উত্তর হবে দিল্লির সুলতানরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া কর আদায় করতেন। তবে জিজিয়া কর দিতে হতো না ব্রাহ্মণ, নারী, শিশু, দাস, সন্ন্যাসী, অন্ধ, গরিব ও উন্মাদ ব্যক্তিদের।
নেক্সট প্রশ্ন, সুলতানি ও মুঘল যুগে দেশের ভিতরের বাণিজ্য কীরকম ছিল? উত্তর হবে সুলতানি ও মুঘল যুগে দেশের ভিতরে সাধারণত দুই ধরনের বাণিজ্য চলত। প্রথম যেটি রয়েছে গ্রাম ও শহরের বাণিজ্য। সুলতানি ও মুঘল যুগে শহরের অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রামে উৎপন্ন পণ্য সামগ্রী শহরে বিক্রি করা হতো। এইসব জিনিসপত্রের মধ্যে ছিল বিভিন্ন ধরনের খাদ্যশস্য, সবজি, ফল, তেল, ঘি, লবণ ইত্যাদি। আবার দ্বিতীয়ত রয়েছে শহর থেকে শহরে বাণিজ্য। শহরে উৎপন্ন বিভিন্ন শৌখিন জিনিসপত্র ধনী অভিজাতদের বিক্রি করা হতো। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দামি মদ, সূক্ষ্ম মসৃণ বস্ত্র প্রভৃতি। এরপর প্রশ্নপত্রে ঘর দাগের প্রশ্ন, ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? উত্তর হবে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম দিকের সুলতানদের মধ্যে ইলতুৎমিশ সবচেয়ে সুদক্ষ রাজ্য বিজেতা এবং শাসক ছিলেন। তাঁর সব থেকে বড় কৃতিত্ব হল কুতুবউদ্দিন আইবককে প্রতিষ্ঠিত শিশু সাম্রাজ্যকে মঙ্গল আক্রমণের হাত থেকে রক্ষা করা এবং দিল্লিতে সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসনের গোড়াপত্তন করে একটি সুবিন্যস্ত শাসন কাঠামো তৈরি করা। তিনি প্রথম আরবি ও মুদ্রার অনুকরণে রৌপ্য মুদ্রার প্রচলন করেন, যা তার সার্বভৌম ক্ষমতার প্রতীক। তাই সব দিক থেকেই বলা যায় তিনি ছিলেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা। এরপর দাগের প্রশ্ন, ওয়াতন বলতে কি বোঝায়? উত্তর হবে ওয়াতন শব্দের অর্থ হলো নিজের ভিটে বা এলাকা বা স্বদেশ। সাধারণ মানুষের কাছে নিজের ভিটে বা এলাকা ছিল ওয়াতন। যেমন একসময় বর্তমান রাজস্থানের জয়পুর শহরের কাছে অমর ও আমের ছিল রাজা ভারমল বা মানসিংয়ের ওয়াতন। এরপর প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মানের প্রশ্ন রয়েছে, মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল এখানে 12 নম্বর রয়েছে। এখানে উত্তর করা দেওয়া নেই, তবে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে একটি টিকা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, ইকতা কি? কোন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? পরের প্রশ্ন, হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন? এরপর ঘর দাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কী ছিল? এরপর এখান থেকে শেষ প্রশ্ন, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? এরপর প্রশ্নপত্রে 5 দাগ বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মানের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, ইবন বতুতার বিবরণ থেকে মোহাম্মদ বিন তুঘলকের সময়ের ডাক যোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে কি জানা যায়? এরপর খদ্দাগের প্রশ্ন, মনসবদারি প্রথা সম্পর্কে একটি টিকা লেখো। এরপর গড়দাগের প্রশ্ন, মধ্যযুগে ভারতে দেশের ভিতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। এই ছিল ক্লাস 7-এর ইতিহাস বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, তাই এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নাও। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।